সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরের বা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে মাংসের স্বাদে পেঁপে রান্না করে দেখাবো। কোনো রকম মাছ মাংস ছাড়াই এই পেঁপেটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁপে এভাবে কিউব করে কেটে নিয়েছি। পেঁপেটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও এভাবে কিউব করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন এখানে পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটাকে 2 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এই তো পেঁপেটাকে 2 মিনিট সেদ্ধ করে নিলাম। এখন পেঁপেটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে পুরো ফ্রাই প্যানে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পেঁপেটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমি পেঁপেটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আলুটা লাল লাল হয়ে গেছে। তো পেঁপে আর আলুটাকে ভেজে নিলাম। পেঁপে আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটা ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই দেখুন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 5টি আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এই আদা রসুনটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি। সবগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো সবগুলো নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন মশলাটা আরও ভালো করে কষানোর জন্য এখানে আরও সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো রান্নায় মশলা যত ভালো করে কষাবেন, রান্নাটা তত সুস্বাদু হবে। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁপে আর আলু। তো পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম। এখন এই বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমি পেঁপে আর আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব।
এই তো পেঁপে আর আলুটাকে আমি 2 মিনিট কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করে নিলাম। এই পেঁপে আর আলুর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 মিনিট রান্না করব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এই দেখুন রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।